হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। তো সকালবেলা একদম পুরো রেডি হয়ে গেছি। রেডি বলতে স্নানটা করেছি, আর কিছুই করিনি, চাটা কিচ্ছু খাইনি। তো যাচ্ছি ওই বাড়িতে, বগুলার বাড়িতে আর কি। ওখান থেকে বাবাকে নিয়ে আর কি নার্সিং হোমে আর কি অ্যাডমিট করাতে হবে। তো সন্ধ্যাবেলা হচ্ছে বাবার ওটি, সবটা তোমাদেরকে জানাবো। ভয়ও করছে। তো এখন ওই বাড়িতে যাব। তো বেশি কথা বলার সত্যি টাইম নেই, অনেকটাই লেট হয়ে গেল। তো চলো যেতে যেতে কথা বলছি। বাবার কিন্তু অপারেশন হয়েছে রবিবারের দিন, আর বাবাকে কালকে ডিসচার্জ করে দিয়েছে। বাবা এখন সুস্থ আছে, ভালো আছে, কোনো ব্যাপার না। ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে আপলোড করতে পারিনি। যাই হোক, দেখো এই জায়গাটা হয়তো অনেকেই চেনো। এটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটও লাগে না, খুবই কাছে। আর জায়গাটা খুবই ভাইরাল হয়েছে, ভালো ছিল জায়গাটা। কিন্তু এখন এত পরিমাণে বাজে হয়ে গেছে না, সত্যি যেতেই ইচ্ছে করে না বিকালবেলায় রাস্তাটা দিয়ে। আমি মাঝে 2 দিন করে গেছিলাম ওখানে, মানে আমি আগেও গেছি, তখন ফাঁকা ছিল আর কি, মানে তখন এত লোকজন হতো না। তারপর রিসেন্টলি শুনছি যে প্রচুর লোকজন। তো আমি যাই হোক গেছি, গিয়ে আমার একদম ভালো লাগেনি, মানে প্রচুর মানে বাজে টোন টিটকারি, মানে খুবই বাজে, আমার ভালো লাগে না। যাই হোক দেখো বাড়ি চলে এসেছে। চিনি তো বাড়িতে ছিল না, তোমরা সবাই জানো। তো এসেই আগে ওকে একটু আদর করলাম, ও আমাকে একটু আদর করে নিল, আর একটুখানি আদর করে তারপরে চলে গেল, আর এলো না আমার কাছে। মানে ও দিম্মাকে পেলে ওর আর কাউকে লাগে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক তারপরে দেখো বৌদি চা দিয়ে গেছে, যেহেতু সকাল সকাল বেরিয়েছে, কিছুই খায়নি। তো বৌদি চা দিয়ে গেছে। আর আমাদের নার্সিংহোমে যেতে বলেছিল হচ্ছে 9টার মধ্যে। তো 9টা তো হয়নি, সেখানে একটু লেট হয়ে গেছিলো, সেটা কোনো ব্যাপার না। বাবার ওটি হয়েছে রাত সন্ধ্যা 7:30 কি 8টার নাগাদ। তো বলেছিল কি যে সন্ধ্যাবেলায় করবে 5টার সময়, কিন্তু হয়নি, সেটা লেট করে মোটামুটি 7:30-8টা বাজিয়ে দিয়েছিল। তো যাই হোক দেখো সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছে, আর মায়েরও কিছু জিনিসপত্র নিয়ে মাও বেরোচ্ছে। কেন কি বাবা আর কি কেবিন নিয়েছিল, ডাবল কেবিন, সেখানে মাও থাকবে, এরকম একটা সিস্টেম আছে। তোমরা জানো আমার ডেলিভারির সময় আমি সেম প্যাকেজটাই নিয়েছিলাম, কেন কি 24 ঘন্টা বাড়ি কাউকে পাচ্ছি আমি, তার থেকে ভালো ব্যাপার তো আর কিছু হতেই পারে না। তো যাই হোক, আর বাবার ওটিটা হবে হচ্ছে শিবারতী নার্সিংহোমে, যেখানে আমার চিনি হয়েছে সেখানটাতে। আর সকালেই যেহেতু চলে এসেছি, খুব হালকা পাতলা একটা জামা পরেই চলে এসেছি। ভেবেছি গাড়ি করে যাব, নামবো, বাবাকে নার্সিংহোমে ছেড়ে আবার চলে আসবো। ওই জন্য আর আমি অত মানে করিনি, মানে কুর্তি টুর্তি বা অন্য কিছু পরে যাইনি। আমার একদম ভালোও লাগছিল না, মানে সকালবেলা উঠেই আমার এই কোথাও বেরোতে গেলে খুব অস্বস্তি লাগে। তো যাই হোক দেখো বেরিয়ে গেছি, পুরো রাস্তা ঘুমোতে গেছিলাম, আর অর্ধেক রাস্তা গিয়ে তারপরে উঠেছি। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি রানাঘাট শিবারতী নার্সিংহোম। তো এখানকার পরিষেবা ভালো। আগে আমার ওখানে চিনি হয়েছে, তারপরে বাবাও আগে একটা অপারেশন হয়েছে বাবার, আর এবারটাই অপারেশন হলো। কিন্তু এইবারটা গিয়ে বেশ নিয়মকানুন অনেকটাই পাল্টে গেছে, থাক সেসব কথা বা নাই বা বললাম। তো যাই হোক এই যে হচ্ছে কেবিনটা, ডাবল কেবিন। ওই পাশের বেডে হচ্ছে মা থাকবে, আর এই পাশের বেডে হচ্ছে বাবা থাকবে। আর আলাদা হচ্ছে তোমার ওয়াশরুম আছে, তারপর সমস্ত কিছুই আলাদা। বেশ ভালো আর কি, একটা কেবিন নিলে ভালো হয় আর কি। তো যাই হোক এই যে বাবাকে এখন এখানে দিতে এসছে, এবার অনেক ফর্মালিটি আছে সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। এখন বাবাকে হয়তো সেলাইন টেলাইন দিয়ে রাখবে। তো আমি নিচেই বসেছিলাম তখন, সরি আমি ওই কেবিনেই বসেছিলাম। দেখেছো ভিডিওটা 2-3 দিন পরে এডিট করছি, তো ওই জন্য আমি ভুলে গেছি আর কি। যাই হোক, না খাওয়া সকালবেলা থেকে ভালোও লাগছিল না। চিনিকে তো কেউ ভেবেছে হয়তো নতুন জায়গায় আমরা বেড়াতে এসেছি। দেখো পায়ের উপর পা তুলে একদম মানে দিদিমা দাদুর সাথে গল্প করছে। তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বাড়িতে এসে চিনির ঠাম্মি তো চিনিকে একটু আদর করে নিল। আর বাড়িতে এসছি আমরা স্নান টান করে, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ওটির আগে বেরোবো। তো দেখো দুপুরে অনেকটা সময় গেছে। তারপরে বিকালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করে আর কি এখন বেরোবো, যেহেতু মানে যাতে সব কিছু ভালোই হয়। যদিও কোথাও বেরোতে গেলে আমি ঠাকুর ঘর থেকে প্রণাম করেই যাই, মানে যেখানেই যাই না কেন। তো যাই হোক, আর অনেকটা ভয়ও করছিল, যদিও খুব ছোট্ট একটা অপারেশন, তেমন কিছু না, তাও ভয় লাগছিল। তো বাবার এখানে ওটি ড্রেস পরানো হয়ে গেছে, আর এদিকে আমি পুরো বৃষ্টিতে ভিজে এসছি। দেখো আমার এখানে জামা কাপড়টা মেলে দিয়েছি, আর মায়ের একটা নাইটি পরেছিলাম আর কি, মানে পুরো ভিজে গেছি আমি। তার মধ্যে হসপিটালে এসে আমারও শরীরটা খারাপ হয়ে যায়। শরীর খারাপ বলতে আমি ওয়াশরুমে গেছি, গিয়ে এসেই দেখি মানে খুব প্রবলেম হচ্ছে আমার, ওই ইউরিন ইনফেকশনটা আবার দেখা দিয়েছে। তারপর নিচে মেডিকেল থেকে মেডিসিন নিয়ে একটু ঠিক আছি। তারপরে দেখো
বাবাকে এই যে নিয়ে যাচ্ছে এখন ওটিতে, অনেক ভয় লাগছিল। তারপরেই বাবাকে ওটিতে দিয়ে আমরা এখানে ওয়েট করছিলাম। মাঝে আর কিছুই ভিডিও করতে পারিনি, বেশ টেনশনেও ছিলাম, অনেকটা টাইম হয়ে গেছে ওটিতে নিয়ে গেছে বাবাকে। তার মাঝে আমরা খবর নিয়েছি কেমন আছে কি না আছে, তা বললো না পেশেন্ট ভালো আছে, অপারেশনও খুব ভালোভাবে হচ্ছে আর একটু সময়ের মধ্যে হয়ে যাবে। ফাইনালি আমাদের ওটি থেকে খবর দেওয়া হলো যে বাবার ওটি কমপ্লিট এবং বাবা ভালো আছে, বেডে দেওয়া হয়েছে। তারপরে দেখো সোজা চলে এলাম বাবার কেবিনে। এখানে দেখো বাবাকে দেওয়া আছে, কথা বলতে বারণ এবং পেশেন্টের কাছে যেতে বারণ করলো। তো বাবা সুস্থ আছে, আমি তাও কথা বলেছি, বাবা ঘাড় নাড়লো যে হ্যাঁ ভালো আছি। তারপর দেখো অনেক রাত হয়ে গেছিলো, তারপরে আমরা ভাবলাম ক্যান্টিন থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, যেহেতু থাকার কোনো জায়গা নেই, মা থাকবে ওখানে। তারপরে দেখো ক্যান্টিনে চলে এসে একদম লাস্টে আমরা খাচ্ছিলাম। আর এখানে ওই নার্সিংহোমেরই কিন্তু এটা ক্যান্টিন, খুব ভালো খাবার পাওয়া যায় এবং ক্লিন ভীষণ। তো এখান থেকে দেখো এটা হচ্ছে আমার একটা মাসি হয় আর ওই পাশে একটা মেশো, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে যে বেরিয়ে গেছি। আমরা খেয়ে দিয়ে যে বেরিয়ে গেছি, মা মাসি মেশো সবাই আছে। আর ওর হচ্ছে সকালে ডিউটি আছে, কালকে মাস্ট যেতেই হবে, 5 তারিখে ওর মানে যেতেই লাগে, কিছু করার নেই। তার জন্য এখন বাড়ি যাব। আর আমরা লাস্ট ট্রেন পাইনি, ভেবেছিলাম লাস্ট ট্রেনটা ধরবো বাট পাইনি, তো ওই জন্য ফোন করা হলো। তো গাড়ি আসছে, এখন আমাদের নিয়ে যাবে বাড়িতে। তো হেঁটে হেঁটে আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই না। বাবা সুস্থ সুস্থ, খুব ভালো। আমি তোমাদেরকেও বলেছিলাম যে খুব ছোট্ট একটা অপারেশনে, হ্যাঁ মানে অনেকটা টাইম নিয়েছে, এর মধ্যে আবার অনেক ব্যাপার আছে, তো না কোনো ব্যাপার আছে বলতে ওই যে প্রথমে তো একটা, তারপরে আবার ওই যে যাই হোক ভালো আছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। নাকি এই ভিডিও ক্লিপটা আজকে কি বার, আজকে হচ্ছে বুধবার। বাবাকে ছেড়ে দিয়েছে কালকে, তো বাবাকে বাড়িতে রেখে এসেছি। বাবা এখন ভালো আছে, সুস্থ আছে আর কি। আর যেটা ব্যাপার, আমার শরীরটা ভালো নেই, কালকে তার জন্য ভিডিও দিতে পারিনি। ওই ইউরিন ইনফেকশন আমার হতো, তোমাদেরকে বলেছি। তো কদিন খুব বাইরে দৌড়াদৌড়ি করা হচ্ছে বিভিন্ন কাজে। এবার পাবলিক টয়লেট যখনই আমি ইউজ করছি তখনই আমার ইনফেকশনটা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর বাইরে বেরোলে অতটা টাইমের জন্য ওয়াশরুম ইউজ মানে করবো না, এরকমটাও তো অসম্ভব ব্যাপার, তাই না? তো যাই হোক এইসব নিয়েই চলছে। কালকে তো খুবই খারাপ অবস্থা ছিল এবং বাবা যেদিন ওটি হয় সেদিনও প্রচুর বাজে অবস্থা। আমি মানে কিভাবে যে ওই দিনটা কেটেছে, একে তো বাবাকে ওটিতে নিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছিল, তারপরে আমার ওরকম মানে প্রবলেম হচ্ছে, মানে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। কালকেও সেম জিনিস, তো মানে অ্যান্টিবায়োটিক নিয়েছি কালকে একটা খুব হাই পাওয়ারের। তারপরে অ্যান্টিবায়োটিকটা নেওয়ার পর আমি পুরো বিছানা ধরা হয়ে গেছি। দু তিন দিন ধরে লাইভেও আসতে পারছি না। অনেকেই বলছে দিদি ফেসবুকে লাইভ আসছো না কেন, শরীরটা ভালো নেই ওই জন্য আমি আসতে পারছি না লাইভে। আজকে একটু ভালো আছি, মনে হয় আজকে লাইভে আসবো। আর কালকে একটু নৈহাটি যাবো, মাকে পুজো দিতে, বড় মাকে। সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে, মানে একটা ঠিক হচ্ছে আর একটা এসে ধরছে, এরকম ব্যাপার। তো যাই হোক তোমাদেরকে সবাইকে আপডেট দিয়ে দিলাম, বাবা এখন ভালো আছে, সুস্থ আছে। আর তো চলো এখানে টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।